আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর মনে করলাম যে একটু মাছ টাছ ধরি, সেজন্য প্রস্তুতি নিতেছি মাছ মারার জন্য। তখন আমরা যাব নিচে। নিচে আপনার নৌকা আছে, নৌকা দিয়ে মাছ ধরবো। তো আমরা নিচে যাইবো এখন। নিচের মধ্যে আসলে পানি আছে নৌকার মধ্যে, সেই জন্য আমি বালতিও নিয়ে নিছি, কুড়া নিয়ে নিছি, আর কিছু খাদ্য নিয়ে নিছি মাছের। সেই জন্য আমরা নিচে চলে আসলাম বালতি টালতি নিয়ে। ওই নৌকা থেকে আগে পানি বেশি চালাবে, পানিটা আজ বৃষ্টি হয়েছে, সেই জন্য আর কি পানিটা অনেক বেশি হয়ে গেছে। সেই জন্য এখন আমরা পানি সিঁচবো, সিঁচে আর আপনার পানিটাকে নিচে ফেলবো। দেখি কি করা যায়, আপনার সাথে থাকুন। আমি পানিটাকে নিচে ফেলি। আসলে এমন পানি হয়েছে, সেটা মনে করেন যে একবারে নৌকা তল করে দিতেছে। আমরা নদীর সাথেই বাড়ি, সেই জন্য আর কি নৌকা একটা লাগে, সবসময় আমরা নৌকা দিয়েই চলাচল করি। আপনার মনে করেন যে ওই পার যায় এই পার যায়, সেই জন্য আর কি নৌকা একটা রাখা। তো নৌকাতে মনে করেন যে বৃষ্টিতে পানি হয়ে গেছে যে বেশি, সেই জন্য পানিটি নিচে ফালানো লাগবে প্রথমে। ফালাইয়া আপনার মনে করেন যে তারপর নৌকাটা নিয়ে যাইতে হবে। আমি বালতি টালতি সব নিয়ে চলে আসছি, আমি জানি যে নৌকার মধ্যে পানি আছে, সেজন্য আমি বালতি নিয়ে আসছি। নিয়ে এসে আপনার পানিটাকে সবটুকু পানি ফালাইতে হবে, না হলে তো মনে করেন যে ডুবে যাবে গা। সেই জন্য আর কি আমি বালতি নিয়ে আসি, যে পানি সেচা লাগবে, সেইটা আপনার পানিটা পুরাটুক ফালানো লাগবে বাইরে, না হলে মনে করেন যে সমস্যা, বৃষ্টি আসলে আরো পানি বাইজা যাবে। সেই জন্য পুরাটুক পানি আমি ফালায় নিব, ফালাইয়া তারপর আমি নৌকাটাকে নিয়ে যাব। অবশেষে পানি আমার একদম আমি পানিটা পুরাটুক আমি বাহিরে ফেলাই দিছি। ফালায় দেওয়া এখন আমার দুইটা বাঁশ নিয়ে নিছি, যে দুই সাইডে আমি নিয়ে পানির নিচে গাইরা নৌকাটাকে সুন্দর করে বাঁধা নিব। না হলে তো আবার মনে করেন যে নৌকা নাড়াচাড়া করবে, তখন মাছ মারতে অসুবিধা হবে। সেই জন্য আমাকে একজন ডাক দিছিল, সেই জন্য আমি ওর সাথে কথা বলছি। কথা বইলা মনে করেন যে যে আমি ওটা উঠাইছি, আপনার এই মোবাইলটা হাতে নিয়ে। তারপর ওই যেটা দিয়ে মাছ মারবো আমি ওই বসি আনি নাই, তাহলে আবার আমি যাইতেছি বসি আনার জন্য। বসিটা আমার বাড়িতে রাখা আছে, সেই জন্য আমি ভুইলা গেছিলাম প্রথমে যে আমি যে মাছ মারবো ওই বসি আমি আনি নাই। তো আবার গেছি বাড়িতে, বাড়িতে গিয়া আপনার মনে করেন যে বসিটা নিলাম। বসিটা নিয়ে আবার যাব নিচে। নিচে যায়া তারপর আমরা নৌকাটা নিয়ে তারপর আবার যাব নদীর মাঝখানে, আমরা মাছ মারবো। মাছ সাইডে পাওয়া যায়, কিন্তু ওখানে আপনার মনে করেন ছোট ছোট মাছ। তো আমি চলে আসলাম আবার নৌকাতে। নৌকাতে আইসা আমি নিচে বাঁশ রাখছি, দুইটা বাঁশ নিব। বাঁশ নিয়ে দেন আমরা রওনা করব। তারপরে আমরা বসি টসি রাইখা তারপর মনে করেন যে বাঁধবো, যে ওই রশি আনি নাই। তো আমি গেলাম আবার ওইখানে রশির জন্য। তো আমি বাড়িতে যাই না রশির জন্য, বাড়িতে না গিয়ে দেখেন আমি এখান থেকে জাস্ট ওই পাট শাকের পাট, ওই গাছ আমি নিয়ে নিছি দুইটা। নিয়ে সেরা ওইটা দিয়ে আপনার বাইন্ধা দিব আর কি। ওইটাতে আপনার বাঁধলে অনেক শক্ত হয়, ছিঁড়বে না। আমি জানি ওইটার রশিটা অনেক শক্ত হয়। এটা আপনার আমরা কি করি, ওইটা নদীতে পচায় তারপর আমরা পাট সংগ্রহ করি, কিন্তু এটা এখনো পচে নাই, এটা আপনার তাজা আছে এখনো। সেই জন্য মনে করেন যে আমি এখনো এইগুলো নিয়ে নিছি, যাতে এগুলো না ছিঁড়ে। দেন আমরা এখন রওনা করব। রওনা করলে তারপর আপনার মনে করেন যে মাঝখানে গিয়া বাঁশ দিয়া বাইধা তারপর আমরা দেন মাছ মারবো। আমি চলে যাইতেছিলাম, কিন্তু ভুলে গেছি বাঁশ নেওয়া, ভুলে গেছি বুঝছেন। তো আমি আবার নৌকা থেকে নিচে নামবো এখন। নাইমা দেন দুইটা বাঁশ নিব। বাঁশগুলো নিচে আমি আগে আগে রাইখা দিয়েছিলাম, রাইখা দিয়া দেন আমরা পরে আপনার উপরে গেছিলাম, কিন্তু আমি নৌকাতে তুলতে ভুলে গেছি, সেই জন্য এখন আমরা বাঁশও নিয়ে নিছি। দেন এখন আমরা যাব, মাঝখানে যাব। তো আমি স্টার্ট করলাম যে নৌকা বাইতে। আসলে আমি নৌকা বাইতে পারি, ছোটবেলা থেকে নৌকা টুকটাক করে বাইয়া হয়, এই জন্য নৌকারই কাজ। বাড়ির কাছে নদী এসে যে তো এখন আমরা যাব। এখন আমি নৌকা আস্তে আস্তে নিয়ে যাইতেছি, যে আস্তে আস্তে যাইতেছি কি জন্য, নৌকাতে আপনার পানি ছিল, আবার নৌকাটা অনেক পিছলায়, ওইটাতে আপনার মনে করেন যে হাঁটাহাঁটি করলে সমস্যা হয়, সেই জন্য আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি। আর নদীর মধ্যেও আপনার ওই ঝাপটি আছে অনেক, ঝাপটির জন্য নৌকাটা স্পিডে চলে না, সেই জন্য আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি।
নিয়ে যাইলে আমি আপনার বাঁধার জন্য দেখি নদীতে একটা রশি পড়েছিল, রশিটা নিয়ে নিলাম। এখন আপনার দেন যাব, এখন আমি যায়া তারপর মনে করেন যে বাঁশ দিয়া গায়রা নৌকাটারে আমি সুন্দর করে বাইন্ধা নিব। বাইন্ধা দেন আমরা মাছ মারবো। তো দেখতে থাকেন। তো অবশেষে আমি বইটাটা আমার ছোট হয়ে গেছে, সেই জন্য আমি নিয়ে নিলাম বড় বাঁশটা, যাতে এটাতে আপনার নৌকাটা চালাইতে সুবিধা হয়। সেই জন্য আমি বাঁশটা নিয়ে নিছি। তো আমার জায়গায় আমি প্রায় চলে আসছি। তো এখন আমি ওর বাঁশটা আমার গাইডা নিতে হবে পানির নিচে, তাহলে আমার নৌকাটা হিলবে না। বাতাস, অল্প বাতাসও ছিল, বাতাসে মনে করেন যে নৌকাটা একটু সমস্যা করতেছিল, একা একা মানুষ। সেই জন্য মনে করেন যে আমি একাই ওইটারে গাড়ার চেষ্টা করতেছি। তো অবশেষে আমি গাড়ছি। পরে মনে করেন যে ওইটারে আমি বাইন্ধা দিব নৌকার সাথে। আমি আস্তে আস্তে চেষ্টা করতেছি গাড়ার জন্য। তো নিচে বালু, নদীর সাইডে আপনার বালু থাকে নিচে। তো ওই বালুতে আপনার প্রথমে বাসটা যাইতেছিল না। তারপর আমি অনেক চেষ্টা করার পরে ওইটা আপনার নিচে গেছে। ওইটাতে আমি এখন বাইন্ধা দিব নৌকাটা, বাইন্ধা দিয়ে দেন আমরা মাছ মারবো। তো দেখেন, ওই আমি যে পাটের একটা গাছ নিছি, সেই গাছটা দিয়ে আমি সুন্দর করে ওইটা খোলস ছাড়ায়া তারপর আমি দেন ওইটার সাথে বাইন্ধা দিছি। বাইন্ধা দিলে তারপর এক সাইডে হয়ে যাবে, আমি এই সাইডেও গাড়বো। এই সাইডেও মনে করেন যে আরেকটা বাঁশ আছে, ওইটাতেও গাড়বো। গায়রা দেন আমরা পরে মাছ মারবো। তো ওই সাইডে আমার বান্ধা শেষ, আমরা এই সাইডে চলে আসবো। এই সাইডে বাইন্ধা আপনার মনে করেন যে দিলে তারপর আপনার ওইটা থাকবে না। তো সাথেই থাকেন, আমি এটা বান্ধি। অবশেষে আমার দুইটা সাইডই বান্ধা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বড়শিটা হাতে নিব, কোরাটা গুলবো পানি দিয়াম, গুইলা দেন আমরা এখন মাছ মারবো। তো আমি প্রথমে আপনার বসার জন্য একটা জায়গা বানাইতেছি, নৌকার এক সাইডে দেওয়া জায়গা বইসা আর আমরা মাছ মারবো, ঠিক আছে। তো আমি কোরাটা পানিতে গুইলা তারপর মনে করেন যে ওইটারে আমি